ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দিবেন এবং সেই নিয়ামত আপনি শুকরিয়া আদায় করেন, বর্ণনা করেন এবং সেই নিয়ামত শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নিয়ামত শব্দ দ্বারা এমন সব নিয়ামতকে বোঝানো হয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওনার উম্মতদেরকেও তার অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তিনি আল্লাহ নির্দেশ অনুসারে আল্লাহ দেওয়া নিয়ামতের সব সময় আল্লাহ রাসূল শুকরিয়া আদায় করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবং তার জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের প্রকাশ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানের মাধ্যমে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি প্রদান করেছে। সুবহানাল্লাহ। তাকে যেসব নিয়ামত দান করা হয়েছে তা সবই আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গিফট আল্লাহ পাক তাকে প্রদান করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা নাহলের আয়াত নম্বর 53 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। সুবহানাল্লাহ। নবী হে, তোমাদেরকে যে নিয়ামত অর্জিত হয়, তোমাদের উপরে যে নিয়ামত অর্জিত হয় তা একমাত্র আল্লাহর পক্ষ হইতে অর্জিত হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যত নিয়ামত আছে আমাদের কাছে, যত নিয়ামত দেন সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কোরআন সমস্ত নিয়ামতের যত নিয়ামত আছে আল্লাহর জমিনে এই কোরআন সমস্ত নিয়ামতের প্রকাশ ঘটিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, এই কোরআন আমাদের হৃদয়কে আলোকিত করেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে আসছে। কোরআন করতে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই কোরআনের জিন্দেগি, এই কোরআনের শাসন গঠন করা লাগবে। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে পথ দেখান, এই একটা শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতকে আল্লাহ পাক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করো তবে তা গুনে কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। বস্তুত আল্লাহ অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া কি করা? আদায় করা। প্রিয় ভাইরা, নবীজি আরো বলেন, মানুষের জন্য সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন, মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটি, একটা হলো সুস্থতা, আরেকটা হইল অবসর সময়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুস্থতা একটা বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ রাসূল বলছে, তুমি সুস্থতা চাও। সুবহানাল্লাহ বলেন। আবার জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাইবো? তিনি বললেন, তুমি আল্লাহর কাছে সুস্থতা চাও। আবার জিজ্ঞেস করলেন, নবী হে, আমি আল্লাহর কাছে কি চাইবো? তিনি বললেন, তুমি আল্লাহর কাছে সুস্থতা চাও। সুবহানাল্লাহ। কেন সুস্থতা বারবার চাওয়ার কথা বলছে? কারণ সুস্থতা হইলে মানব জীবনের সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুস্থ যদি আপনি থাকেন আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। সুস্থ যদি আপনি থাকেন আল্লাহ ফরজ নামাজ পড়তে পারেন। সুস্থ যদি আপনি থাকেন আপনি কর্ম করতে পারবেন। সুস্থ যদি আপনি থাকেন আল্লাহকে সিজদা দিতে পারেন। সুস্থ যদি আপনি থাকেন আপনি আল্লাহর কোরআন পড়তে পারবেন। সুস্থ যদি আপনি থাকেন আল্লাহর ইবাদত করতে পারবেন। সুস্থ যদি আপনি থাকেন ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ করতে পারবেন। প্রিয় ভাইরা, সুস্থতা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে সবসময়, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, ইয়া আল্লাহ আপনি আমাকে ভালো রাখেন, এই জন্য রাখেন যাতে করে আমি আপনাকে একটু বেশি সেজদা দিতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একজন ক্যান্সার রোগীর কাছে জিজ্ঞেস করেন, সে বলবে, ভাই দুনিয়ার কোনো সম্পদ আমার লাগবে না, ভাই কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আল্লাহ আপনি একটু দোয়া করেন, আমি আল্লাহর কাছে রব্বুল আলামিন কোনো সম্পদ চাই না, টাকা চাই না, এত বড় বাড়ি বানিয়েছে রব্বুল আলামিন, বাড়িও আমি চাই না, রব্বুল আলামিন আপনি আমাকে একটু সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। কি ভাইরা,
সুস্থতা বড় নিয়ামত। সুস্থ থাকলে আপনি প্রবাসে কাজ করতে পারবেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের কাছে এই জন্য যতক্ষণ আপনি সুস্থ থাকবেন সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে সুবহানাল্লাহ, এবং আল্লাহর কাছে সর্ব অবস্থায় বেশি বেশি দোয়া করে সুবহানাল্লাহ। ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। নবী হে, যদি তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, সর্ব অবস্থায় যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে কয়েক গুণ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতাকে অস্বীকার করো, আমি তোমাদের উপর আযাবে গজবে আমি তোমাদেরকে পতিত করবো। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ পাকের নিয়ামতের উপরে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলা সুবহানাল্লাহ। তো ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত আমাদের শরীর। প্রিয় ভাইরা, আমাদের জন্য বড় নিয়ামত আমাদের স্বাস্থ্য, আমাদের জন্য বড় নিয়ামত আমাদের জ্ঞান, আমাদের জন্য বড় নিয়ামত আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ চাইলে আপনাকে অন্ধ বানাইতে পারতেন। প্রিয় ভাইরা, আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন। প্রিয় ভাইরা, আল্লাহ চাইলে আপনার হাত পা অবশ করে আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রক করে আপনাকে ঘরের মধ্যে শুয়ে দিতে পারতেন। প্রিয় ভাইরা, আল্লাহ চাইলে আপনাকে পাগল বানাইতে পারতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার যা কিছু আছে আপনার নিজের দিকে তাকান, আর ওই যে অসুস্থ মানুষটা, তার কিডনির সমস্যা, সপ্তাহে ডায়ালিসিস করেন, সে ব্লাড ক্যান্সারের রোগী, নানান রকমের অসুবিধা, ডায়াবেটিসের রোগী, কত রকমের অসুখ বিসুখ আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, অন্ধ মানুষ আছে, নাক নাই, পা নাই, চোখ নাই, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে, সর্ব অবস্থায় আপনি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে চোখ আল্লাহ পাক আপনাকে প্রদান করছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি সারা জীবন আল্লাহর সিজদায় পড়ে থাকেন আর রব্বুল আলামিন আপনি যে নিয়ামত দান করছেন, দুটা চোখ, এমন চোখ দিয়েছেন, সমস্ত পৃথিবীর যত জগৎ আছে সমস্ত জগৎ রব্বুল আলামিন আপনি আমার চোখের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, যতদিন তোমার জমিনে বেঁচে থাকি রব্বুল আলামিন, এই ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এই চোখের নিয়ামত আপনি আদায় করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি মানুষকে উৎকৃষ্ট রূপে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর সূরত আমি আল্লাহ পাক কাউকে দেই নাই, যে সূরতটা আমি আল্লাহ পাক মানুষকে প্রদান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে সূরা ইনফিতারের মধ্যে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাকে সুগঠিত করেছেন, তারপরে তিনি তোমাকে সুষম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আকৃতি চেয়েছে, যে আকৃতি তোমাকে সুন্দর লাগবে, ভালো লাগবে, যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে দিয়ে তোমাকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তো ভাইরা, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও, আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন 67 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহকে বান্দারে বান্দা একটু শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম, আমি যদি ইচ্ছা করতাম, তোকে আমি পঙ্গু করে বানাইতে পারতাম। প্রিয় ভাইরা, আমার এক ফ্রেন্ড লন্ডনে থাকে, তার একটা মেয়ে আমি দেখলাম
16 থেকে 17 বছর বয়স, সব সময় শুয়ে থাকে প্রতিবন্ধী। কখনো শুয়ে থেকে তার বাবা কোটি কোটি টাকা খরচ করতেছে, কিন্তু শোয়া থেকে সে কোনোদিন উঠে বসতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, ওই যে মানুষটাকে আমি বানাইছি প্রতিবন্ধী, চাচাট করে বানাইছি, বান্দারে বান্দা তার দিকে তাকাম আর তোর দিকে তাকাম, আর তুই সাথে সাথে আমার নেয়ামত শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাইলে ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি আল্লাহ চাইলে তোকে পঙ্গু করে বানাইতে পারতাম। তুই সামনে যাইতে পারতি না, পিছনে আসতে পারতি না, কোনো কিছু করতে পারতি না, তুই পঙ্গু হয়ে ঘরের মধ্যে বসে থাকতি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরাম, আল্লাহ চাইলে আমাদেরকে অন্ধ বানাতে পারতেন। কি কথা বলেন? প্রিয় ভাইরাম, আমাদেরকে প্রতিবন্ধী বানাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদের হাতের জায়গা পা দিতে পারতেন, পায়ের জায়গা হাত দিতে পারতেন। প্রিয় ভাইরাম, একটা চোখ যদি আমাদের না থাকতো, আর এই চোখের যদি আমাদের নাই থাকতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? প্রিয় ভাইরাম, আমাদের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বিহীন যদি আল্লাহ আমাকে বানিয়ে দিত, তাহলে সারা জীবন আপনাকে এইভাবে করে বাঁচতে হতো। প্রিয় ভাইরাম, প্রিয় ভাইরাম, কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, মরুভূমির দেশ ইরান দেশের কবি, এভাবে একটু হেঁটে যাচ্ছে, এমন গরম, পা দিলে পায়ের মধ্যে ঠোসা ফুটে যায়। প্রিয় ভাইরা, হঠাৎ করে একটু চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা জুতার ব্যবস্থা আমাকে করে দিত, তাহলে আমার জন্য কত নেয়ামত হইতো। এই কথা বলতেছেন আর হাঁটতেছেন, হঠাৎ করে দেখতে পেল একটা লোক আসলো, তার দুটা পা নাই, হাতের মধ্যে বোর করে বসে বসে এইভাবে করে সে হাঁটতেছে, জায়গা যাচ্ছে। আল্লাহু আকবার। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন আর বললেন, আল্লাহ রব্বুল আলামিন, পায়ের দরকার নাই রে আল্লাহ, জুতার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এই যে লোকটাকে আল্লাহ দুটা পা দেন নাই, এই জমিনের মধ্যে এইভাবে করে ভর করে অনেক মানুষ আমি ঢাকাতে দেখছি, হাত নাই, দুটা হাতও নাই, দুটা পাও নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি সবে বরাতের রাত্রে ঢাকা আজিমপুরে কবরস্থানে যদি আপনি যান, কত শ্রেণী মানুষ যে আপনারা দেখবেন, এখান দিয়ে পা বেরিয়ে গেছে, হাত নাই, পা নাই, বৃষ্টি বাদল রৌদ্র, এইভাবে করে ঘুরে ঘুরে তারা টাকা উঠায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কবি শেখ সাদী সিজদার মধ্যে পড়ে গেলেন, বলল, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আপনি আমাকে দুটা পা দিয়েছেন, পরিপূর্ণতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জুতা লাগবে না, যত কাল বাঁচবো জুতা লাগবে না রব্বুল আলামিন, আপনি আমাকে দুটা পা দিয়েছেন, এই শুকর আমি আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই আমাদের এই দুই চোখে, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা, তোমরা কি জানো না, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্বাস্থ্য করে বানিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, পাগল করে বানায় নাই। আল্লাহ কয়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে পৃথিবীর মানুষেরা, জিনেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত আদায় করেন, আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ পাক আপনাকে জীবনে নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এরা আল্লাহর জমিনে যত কিছু আমরা দেখতে পাই, যত কিছু আমরা এই দুই নয়নের উপলব্ধি করতে পারি, প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য নিয়ামত। ভাইরা, শুধু তাই না, এই যে আলো, এই যে বাতাস, এই যে অক্সিজেন, এই যে রোদ, এই যে বৃষ্টি, এই যে গাছপালা, এই যে ফসল ফলাদি, এই যে চাঁদ সূর্য, এই যে আকাশ, এই যে নদী, এই যে পাহাড় পর্বত, এই যে দুনিয়া, কত রকমের ফল ফ্রুট, কত রকমের জীব জানোয়ার আমরা দেখতে পাই। আল্লাহকে বান্দারে বান্দা, এই যে নিঃশ্বাসটা তুই, হাওয়াটা তুই নেস, এই যে অক্সিজেনটা তুই গ্রহণ করস, আবার যে তুই ছাড়স, আমি আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে তোর অক্সিজেনটা বন্ধ করে দিতে পারি। প্রিয় ভাইয়েরা, এক লোক সবসময় আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, রাত নাই দিন নাই, সর্বক্ষণ আল্লাহর জিকিরে পেরেশান থাকে। লোকটা হঠাৎ করে বলল, যেই কারণে আমি জিকির করি, যার জন্য আল্লাহকে ডাকি, ওই নিয়ামতটা আমি পাচ্ছি না। হঠাৎ করে একদিন কি করলো, তার জিকিরটা বন্ধ করে দিল। প্রিয় ভাইয়েরা, ওই লোকটা যখন ঘুমিয়ে গেল, হঠাৎ করে কে জানি ডাক দিয়ে বলে, ও আমার আব্দুর রহমান, তুমি কেন আজকে সারাদিন আল্লাহ জিকির করলা না, আল্লাহ শুকরিয়া আদায় করলা না?
কে বলছেন আমি তোমার ডাকে সাড়া দেই না? তুমি যখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যখন তুমি নিঃশ্বাসটা টান মারো, আমি আল্লাহ চাইলে ঠিক ওই মুহূর্তে তোমার দমটা বন্ধ করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। তুমি যখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার নিঃশ্বাস যখন টান দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, তখনই তুমি বুঝতে হবে একটা নিঃশ্বাস যখন তুমি ছাড়ো আর একটা নিঃশ্বাস যখন তুমি টান মারো, তখনই তোমাকে বুঝতে হবে আমি তোমার সেই সাথে সাথে আমি আল্লাহ প্রত্যেকটা নিঃশ্বাসে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমি তোমার জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ভাইরা শুধু তাই না, এক লোক, এই জন্য আমি বলি সবসময় প্রত্যেকটা নিঃশ্বাসকে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে যে মূল্যায়ন করে আছে পৃথিবীর মানুষ না, জানার চেয়ে সে কিছু না। প্রিয় ভাইরা, এই নিঃশ্বাস আল্লাহর দয়াকৃত সবচাইতে আমাদের জন্য বড় নিয়ামত। প্রিয় ভাইরা, দুনিয়ার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বলেন আমি কোনোদিন শেষ করতে পারবো না। আমরা যে মুসলমান, এইটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, তোমার জমিনে কত জাতের মানুষ আছে রে আল্লাহ, ইহুদি আছে, খ্রিস্টান আছে আল্লাহ, নানান জাতের মানুষ তুমি বানাইছো রে আল্লাহ। ও আমার রব, ও আমার মালিক, তুমি যে আমাকে মুসলমান বানাইছো রে আল্লাহ, আজকে যদি তুমি আমাকে খ্রিস্টান বানাইতাম, আজকে যদি তুমি আমাকে যদি কাফেরের ঘরে দিতে রে আল্লাহ, মানুষ বেশিরভাগ ধর্ম পালন করে জন্মগতভাবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এই নিয়ামত আমরা কোনোদিন আদায় করে শেষ করতে পারবো না। অন্তত এই কথা বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিশ্বাস করি, ও আমার রব, ও আমার মালিক। আপনার রাসূলকে বিশ্বাস করি, ও আমার রব, ও আমার মালিক। আপনার কোরআনকে বিশ্বাস করি, ও আমার রব, ও আমার মালিক। আপনার জান্নাতকে বিশ্বাস করি, ও আমার রব, ও আমার মালিক। গায়ব যা কিছু দেখতে পাই, যা কিছু দেখতে পারি না, জান্নাত জাহান্নাম, এই দুই চোখে যা কিছু দেখতে না পাই আর এই দুই চোখে যা উপলব্ধি করতে পারি, আল্লাহ সব কিছুকে আমি বিশ্বাস স্থাপন করলাম। ও আমার রব, ও আমার মালিক। আল্লাহ, আপনি আমার জেনারেশন, আমার দাদাকে মুসলমান বানিয়েছেন, আমাদের জেনারেশনকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ, আপনার যে গজব আযাব, জাহান্নাম, কবর আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, মুসলমানরা একমাত্র আশা করতে পারে যে আল্লাহকে বিশ্বাস করে, কালেমাকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ গায়বের প্রতি বিশ্বাস করে, জান্নাতের প্রতি বিশ্বাস করে, জাহান্নামের প্রতি বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিগুলোর প্রতি বিশ্বাস করে, সমস্ত কিছুর প্রতি বিশ্বাস করে, সেই হলো একমাত্র প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। অন্তর ভাইকে কথা বলতে পারি, আল্লাহ এই কথা আমরা বলতে পারি, আল্লাহ আমরা যেহেতু মুসলমান, আপনাকে বিশ্বাস করি, আপনাকে দেখি না কিছু বোঝার দরকার নেই। আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক। আল্লাহ, আপনি আমার জীবনের মালিক, আপনি আমার হায়াতের মালিক, আপনি আমার দুনিয়ার মালিক, আপনি জান্নাতের মালিক, আপনি জাহান্নামের মালিক, আপনি বিচারের দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের মালিক। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, যদি একবার চিন্তা করেন, ওই যে কবর, ওখানে শুয়ে আছে আমার বাবা, ওখানে শুয়ে আছে আমার মা, ওখানে শুয়ে আছে আমার দাদা দাদি। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, শুধু সময়ের ব্যবধান, ওই কবরের মধ্যে আমি আপনার শুয়ে থাকবো। প্রিয় ভাইয়েরা, আমি যখন তাহাজ্জুদে দাঁড়াই, ভোর রাতে যখন ঘুম থেকে উঠি, আমার ঘরের মধ্যে পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সবকিছু আছে। ঘরের মধ্যে কিতাব দিয়ে, কোরআন দিয়ে ভরপুর করে রাখছি। তারপর রাত্রেবেলা 4:30 5টা বাজে, একা মানুষ আমি, ঘরের ভিতরে যখন ঢুকি তখন কত না ভয় লাগে। অনেক বড় ঘর, চিন্তা করি কে জানি আসে, কোন কাছে জানি কি হয়। প্রিয় ভাইয়েরা, তখন মনের মধ্যে ডাকি, রে আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক। যখন অন্ধকার কবর, ওখানের মধ্যে তো কেউ ডেকেও পাবো না রে আল্লাহ, ওখানের মধ্যে আল্লাহ আমি কেমনে থাকবো? সুবহানাল্লাহ। তখন বলি, আল্লাহ কেউ থাকুক আর না থাকুক, ও আমার রব, ও আমার মালিক, আমার স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমার জীবনের কামারকৃত পুঁজি রুজি যা কিছু আছে, অর্থ সম্পদ কেউ থাকবে না ওই কবরে। আল্লাহ তখন বলে, ও আমার রব, ও আমার মালিক, ও অন্ধকার কবর, চতুর্দিকে ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, অক্সিজেন দেওয়ার মতো কোনো ওয়ে নেই। তখন আমি বলি, আল্লাহ কেউ থাকুক আর না থাকুক, রব্বুল আলামিন আপনি আমার সাথে থাকবেন। ভাইয়েরা, ওই কবরের মধ্যে যদি আল্লাহ থেকে যায়,
আর আল্লাহর কোরআন যদি থাকে, আপনি যে নামাজ পড়বেন, এই নামাজ যদি আপনার সাথে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার সাথে থাকে, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আপনার আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 135 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। ইহুদিরা বলেন যদি তোমরা ইহুদি হও তাহলে তোমরা সঠিক পথ পাবে, খ্রিস্টানরা বলে যদি তোমরা খ্রিস্টান হও তবে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আর আল্লাহ বলেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সবকিছু পরিত্যাগ করে মিল্লাত ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই আল্লাহর পথ, এটাই জান্নাতের পথ, এটাই কবর আযাব থেকে নাজাতের পথ, এটা একমাত্র তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মুক্তির পথ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জান্নাত জাহান্নাম থেকে যদি বাঁচতে চান মিল্লাত ইব্রাহিমের শামিল হয়ে যান। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের যা কিছু আছে, আল্লাহর কোরআন সবথেকে আমাদের জন্য বড় নেয়ামত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবথেকে বড় নেয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আমরা কে চিরকাল থাকতে আসি নাই, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ যা কিছু আছে, যে পানি, এই পানি আমাদের জন্য বড় নেয়ামত। প্রিয় ভাইরা, এই পানি, আমি তো মানব বলি একটা পানি খাওয়ার যোগ্যতা আল্লাহ জমিনে আমাদের নাই। কি কাজ করেন আপনি? কি আল্লাহ সাহায্য করেন না? সারাক্ষণ আপনি কাজে কর্মে ব্যস্ত থাকেন, কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, গাড়ি নিয়ে ব্যস্ত থাকেন, ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত থাকেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, এয়ারপোর্ট নিয়ে ব্যস্ত থাকেন, অফিস নিয়ে ব্যস্ত থাকেন, দোকান নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহকে সেজদা দেওয়ার সময় আপনি পান না। আল্লাহর জমিনে আল্লাহর একটা নেয়ামত, এই পানি খাওয়ার আপনার কোনো যোগ্যতা আমি আপনি রাখি না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনি আমাকে পছন্দ করছেন। আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আপনি আমার দাদাকে পছন্দ করছেন। আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আমার মাকে পছন্দ করছেন, আমার বাবাকে পছন্দ করছেন। আল্লাহ এই জন্য কালেমা পড়ে স্পেশাল ভাবে আল্লাহ, স্পেশাল অপরচুনিটি আল্লাহ, কালেমা পড়ে আপনার জমিনে আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবো? কি ভয় করবো? মানুষ তো শরীরে ডরায়, ডরায় কি বলেন? পুলিশকে ডরায়, ইমিগ্রেশনকে ডরায়, সন্ত্রাসকে ডরায়। আল্লাহ কর হে ইমানদারেরাম, হে মুমিনেরাম, তোমরা আল্লাহকে ভয় করো। কি ভয় করো? হাক্কা তুকাতিহি, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার পালন কর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, তিনি তোমার চোখের মালিক, তিনি তোমার রুহের মালিক, তিনি তোমার হাতের মালিক, তিনি তোমার পায়ের মালিক, তিনি তোমার লিভারের মালিক, তিনি তোমার কিডনির মালিক, তিনি কবর আযাবের মালিক, তিনি জাহান্নামের মালিক, জান্নাতের মালিক। যে আল্লাহ তোমাকে মানুষ হিসাবে আল্লাহ চাইলে তোমাকে জানোয়ার বানাইতে পারত, আল্লাহ চাইলে তোমাকে সাপ বানাইতে পারত, আল্লাহ চাইলে তোমাকে বিচ্ছু বানাইতে পারত, আল্লাহ চাইলে তোমাকে গরু ছাগল বানাইতে পারত। আল্লাহকে বান্দারে, মানুষ তো বানাইছি, শুধু মানুষ বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ জাতি মুসলমান করে আমি বানাইছি। সুবহানাল্লাহ। ওইভাবে আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার লালন কর্তা, আমি তোমার পালন কর্তা, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার উম্মুক দাতা, আমি কবরের মালিক, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক। আমার কাছে তুমি ফিরে আসবা। দুনিয়ার মধ্যে চাইলে তুমি বাঁচতে পারবে না রে বান্দা। বাড়ি গরম, সম্পদ করো যা তর বন্ধারে বান্দাম। তুমি যে যুবক মানুষটা, তুমি ছোট মানুষ ছিলাম, মায়ের গর্ভ ছিলাম, জমিনের মধ্যে আমি তোমাকে আনছি, আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে বড় করছি, তোমাকে জ্ঞান দিছি, তোমাকে ছোট মানুষ থেকে আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে যুবকে পরিণত করেছি। আবার তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বার্ধক্যে বৃদ্ধ বানিয়ে ফেলি। সুবহানাল্লাহ। তোমার স্কিনটা নষ্ট হয়ে যায়, গালের মধ্যে বাস পড়ে, চোখের জ্যোতি কমে যায়, আস্তে আস্তে এই যুবক শক্তি, এই যৌবনের শক্তি যা কিছু আমি আল্লাহ দিছি, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ কয় মৃত্যুর আগে আমি আল্লাহ তোমার কাছ থেকে সব কেড়ে নিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না, খবরদার, ডোন্ট বি ডাই, জান্নাতমাতি কালো কাঢাইন কাঢান মালাইকান কাঢান দালাম ইসলাম। সুবহানাল্লাহ। ডোন্ট বি ডাই, or you believe to be to Allah, and definitely do not die except as a Muslim. খবরদার, মৃত্যুবরণ করিস না, কবর আসিস না। সব জায়গায় আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি কোরআন শরীফের 3 জায়গায় আল্লাহ এই আয়াতটা পাইছি, 3 জায়গায় আল্লাহ বলছে। সূরা আম্বিয়ার মধ্যে বলছে
সূরা আর দুটো সূরার মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলছে, আগামী তাফসীরে আসছে সূরা মাজার মধ্যে, যে আল্লাহ পাক 3 জায়গায় বলছে মানুষ মরণশীল, বান্দা জন্মিলে মরিতে হইবে, তুমি মরেই যাবে, সুবহানাল্লাহ, তুমি থাকতে পারবে না এখানে যত কিছু তুমি করো, ওলা তামুতুন্না, সব জায়গায় আল্লাহ বলছে মানুষ মরতে হবে, এখানে বলছে জান্নাত মাতি কালুতা জানি বোতল বোতল মুসলিম, সুবহানাল্লাহ, ডোন্ট বি ডাই, তুমি মরিও না, তুমি ধরা দিও না, তুমি আসিও না ততক্ষণ পর্যন্ত না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ইমানদার খাঁটি মুসলমান না হইবা, খবরদার ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য জীবনের সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে, সুবহানাল্লাহ। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, সুবহানাল্লাহ। বান্দারে বান্দা, তুই একমাত্র শুধু আমার হয়ে যান, আল্লাহ কয় তুই শুধু আমার হয়ে যান, আমার জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তোর করে দিব, সুবহানাল্লাহ। তো আমার প্রেমে পাগল হয়ে যান, যে আমার জন্য সব বিলিয়ে দেন, তার বিনিময়ে তোর জানমাল আমার জন্য বিলিয়ে দে, আল্লাহ কর তার বিনিময় এত বড় জান্নাত আমি তোর জন্য রাখছি রে বান্দা, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, সুবহানাল্লাহ। আমার আব্বা কয়, বাবা এত বড় জান্নাত দিয়ে কি করুম, জাহান্নামের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করছে আমি আর সহ্য করতে পারি না, ওই যে অন্ধকার কবর কেমনে থাকবো, এটা আমার জন্য দোয়া কর, আমার সাথে মিলাম আব্বা কি দোয়া করুক, এত বড় জান্নাত আল্লাহ আমাদের জন্য রাখছেন, এত জান্নাত আল্লাহ দিবে, অন্তত পক্ষে আল্লাহ পাক আমাকে জাহান্নামের মধ্যে না দিয়ে, কবর আযাব থেকে আল্লাহ মাফ করে দিয়ে, বিচারের দিন ডানাটা বাংলামা দিয়ে জান্নাতের মধ্যে ছোট্ট একটি ঘর যদি আমাকে দিয়ে দেয়, এই শুকর আমি আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। বান্দা সর্ব অবস্থায় আল্লাহ শুকর আদায় করন এবং কোনো বিষয় অকৃতজ্ঞতা পোষণ করো না, সর্ব অবস্থায় আল্লাহ কৃতজ্ঞতা পোষণ করো, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দিয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই নিয়ামত দুনিয়ার নিয়ামত, আল্লাহ এটা খরচ নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বান্দারে বান্দা, তোর সামনে খ্রিস্টান অনেক টাকার মালিক, ইহুদিরা অনেক টাকার মালিক, এটা হলো ক্ষণস্থায়ী একটা চোখের পলক, যতক্ষণ দুনিয়ার সময় তোমার জীবনের জন্য ততক্ষণ, সুবহানাল্লাহ। আল্লাহ তুই বেটা ওগুলো দিকে আফসোস করস কেন বেটা, তারা অনেক সাম্রাজ্যের মালিক হবে, অনেক টাকার মালিক, আফসোস করার দরকার নাই, এই চাইতে হাজার কোটি গুণে এরকম দুনিয়ার সব দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি আল্লাহ পাক তোর জন্য আমি রেডি করে রাখছি, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইমানদার মুমিন মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে আখিরাতে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ জমা করে রাখছে, সুবহানাল্লাহ। কেমন জমা? যার শুরু আছে কোনো শেষ নাই, সুবহানাল্লাহ। যেখানে মানুষ চিরকাল থাকবে, জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, বলবে আল্লাহ যদি কোনো সিস্টেম থাকে, যদি কোনো প্রসিড থাকে, রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একবার আমাদেরকে পাঠান, আমার স্ত্রী লাগবে না, আমার সন্তান লাগবে না, আমার পরিবার লাগবে না রে আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ খালি আপনার সিজদার মধ্যে পড়ে থাকবো, আল্লাহু আকবার। আল্লাহকে নাফরমান, তুই নাফরমান, তুই বেঈমান, অনেক আলেম ওলামা তোকে বুঝিয়েছে, এই কোরআন তোকে বারবার বুঝিয়েছে, মানুষ বারবার দাওয়াত দিয়েছে, দিনের কথা বলছে, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আল্লাহর জমিন ছেড়ে তোকে চলে যাওয়া লাগবে, দুনিয়াতে তুই চিরকাল থাকতে পারবি না রে বান্দা। তুই আমার কথা, আলেমদের কথা, নবীদের কথা, রাসূলদের কথা, সাহাবীদের কথা, তাবেঈনদের কথা, আজমাইনদের কথা, মুহাদ্দিসিন কথা, যত ওলামা স্কলার আছে যাদের কথা তুই শুনোস নাই, তাদেরকে ইনসাল্ট করছ, অপমান করছ, তোর আর কোনো সুযোগ নাই। আজকে তোর মুখটা বন্ধ করে দিলাম, এই জাহান্নামের মধ্যে তুই জ্বলতে থাক। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখে দিয়েছে আখিরাতের জন্য, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এখানে মানুষ চিরকাল থাকবে না, আর জান্নাতের মধ্যে মানুষ চিরকাল
চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। ও ভাইরা, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কেউ কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। ও ভাইরা, যে এমন নিয়ামত, যে নিয়ামত মানুষ কোনোদিন এই সুখ দেখে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত, যে নিয়ামত মানুষ কোনোদিন কানেও শুনে নাই। সুবহানাল্লাহ। ও ভাইরা, এই হৃদয় যে আল্লাহ আমাদেরকে হৃদয়টা দিয়েছেন, এই হৃদয় দিয়ে আমরা জান্নাতের নিয়ামত কল্পনা করার মতো ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহর মুমিন বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও ভাইরা, নবী হে, আপনি নবীদের নবী, রাসূলের রাসূল, মক্কা নগরীর নবী, মদিনার নবী, পৃথিবীর নবী, আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই যত কিছু দুনিয়ার যত বাদশাহিত্য আছে, যত নাজ নিয়ামত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করলাম। সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে নবী হে, আপনাকে আমি করেছি সবচাইতে বেশি সম্মানিত, আর আখিরাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি মর্যাদাবান আপনাকে করে দিলাম। সুবহানাল্লাহ। নবী হে, এই জন্য আপনি বারবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। আপনার উম্মত যারা আছে তাদেরকে বলেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করার জন্য। সুবহানাল্লাহ। সূরা লোকমানের 27 নম্বর আয়াতে নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা শুন, আমার জমিনে, আমার ভূমির মধ্যে যত বৃক্ষ আছেন তা যদি কলম হয়ে যায়, এবং এই তুমি যে দেখতে পাচ্ছ সাগরগুলি, সমুদ্রগুলি, এরকম ভাবে তুমি 7টা সাগর নিয়ে আসো, এই সমস্ত সাগরগুলো যদি মিলে কালি হয়ে যায়, এবং তুমি যদি আমার কালিমা লিখতে শুরু করো, আমার নিয়ামত লিখতে শুরু করো, তোমার ওই কালি এবং তোমার ওই কলম শেষ হয়ে যাবে, আমার নিয়ামত লেখে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। সূরা কাফের 109 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিহিম ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। বান্দা, কি লিখবা, কি বুঝবা, কোরআন কি বুঝবা, কতটুকু বুঝবা, কতটুকু লিখবা, কতটুকু জানবা, যদি গবেষণা করে চিন্তা করে লেখা শুরু করো, লিখতে লিখতে দুনিয়ার একটা সমুদ্র শেষ হয়ে যাবে, আর একটা সমুদ্র নিয়ে আসো, মহাসমুদ্র নিয়ে আসো, দুনিয়ার যত সমুদ্র আছে, দুনিয়ার যত গাছগাছালি কলম হয়ে যায়, আর দুনিয়ার সমস্ত সমুদ্র যদি কালি হয়ে যায়, তোমার ওই কালি এবং তোমার কলম শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের আল্লাহর কসম কে বলছেন, আল্লাহর কোরআনের একটি নিয়ামত, একটি কথা, একটি কালেমা, একটি শব্দ তোমরা লেখে মৃত্যুর আগ পর্যন্ত, কোনোদিন কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা, পৃথিবীতে মানুষ যদি আল্লাহ নিয়ামতের মধ্যে হাবুডুবু খেতে থাকে আর যদি শুকর আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহু বলেন। তো ভাইরা, জীবনের সর্ব অবস্থার আল্লাহ শুকরে জ্ঞাপন করা লাগবে, আল্লাহর কোরআন পড়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর কোরআন মানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, স্ত্রীকে পড়াতে হবে, সন্তানকে পড়াতে হবে, এবং অন্যায় অপরাধ থেকে, খারাপ কাজ থেকে, সুদ থেকে, অন্যায় থেকে, খারাপ কাজ থেকে, সন্ত্রাস থেকে, অপরাধ থেকে, জিনা থেকে, প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে বিরত থাকা লাগবে। সুবহানাল্লাহ। এবং সর্ব অবস্থায় আল্লাহ জিকির করা লাগবে। আল্লাহ জিকির সর্বপ্রেক্ষে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ।
এই ভাইয়েরা, নবী হে, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, ওই কিতাব আপনি বারবার তেলাওয়াত করেন এবং আপনার উম্মতদেরকে সারাক্ষণ এই কোরআন তেলাওয়াত করার জন্য বলে দেন। সুবহানাল্লাহ। এবং ওদেরকে বলে দেন আপনি নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠা করেন এবং আপনার উম্মতদেরকে নামাজ পড়ার জন্য বারবার বলেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অপরাধ খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। ওয়ালাযিকরুল্লাহি আকবার। বান্দা, এই মুখকে কখনো বিরাম দেবে না। তোমাকে শুধু মুখ দিয়েছে খাবারের জন্য না, এই মুখ দিয়েছে তোমাকে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর কোরআন পড়ার জন্য, আল্লাহকে ইবাদত করার জন্য। সবসময় জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সবকিছু তুমি এই মুখ দিয়ে কামাই করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দা, তুমি প্রবাসে থাকো, এখানে তোমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ দেখে না রে বান্দা। যত অপরাধ করস, অন্যায় করস, যত গুনাহ করস, জিনা করস, খারাপ কাজ করস, ডেটিং করস, মেসেজ সেন্টারে যাস, মেয়েদের নিয়ে আড্ডা মারস, রাত্রিবেলা মহিলাদেরকে ঘরে নিয়ে যাস, বান্দা এখানে তোমার মা নাই, বাবা নাই, তুমি গুনাহ করো, তোমাকে শাসন করার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে বান্দা, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। বান্দা, সবকিছু আমি আল্লাহ দেখি আর সবকিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ভাইরা, এই পৃথিবীতে আপনার সন্তানের দিকে তাকাবেন আর আল্লাহ শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। ভাইরা, অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। আমার অনেক বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, মালয়েশিয়াতে বহুত দাদু তানসিরের সাথে আমার সম্পর্ক আছে, বড় বড় বিজনেসের সাথে সম্পর্ক আছে। তারা বলে, জাফরুল্লাহ, শাহেখ জাফরুল্লাহ চৌধুরী, আল্লাহর কাছে কাঁদে, তাহাজ্জুদ পড়ি, এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে রে জাফরুল্লাহ, কিন্তু একটা সন্তান আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহু আকবার। ভাইরা, এই জন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তান যাদের হয় না তারা দোয়া করবেন, কি বলবেন? রব্বি হাবিলি মিনাস সালিহিন। বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে নেককার দিনদার সন্তান প্রদান করেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, পৃথিবীতে অনেক মানুষ কোটি টাকা খরচ করে একটি সন্তান পায় না, আর যে সন্তান আল্লাহ দিয়েছেন তাদের দিকে তাকাইবেন, বাবা বলে ডাকেন। যদি দিনদার সন্তান হয়, কিয়ামত পর্যন্ত এই সন্তানের আহাল যতদিন জমিনের মধ্যে আসবে, যত নেক কাজ করবে, সমস্ত নেককার সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর সন্তান যদি খারাপ হয়, খারাপ বানান, দিনদার না বানান, নেককার না বানান, এই সন্তানের আহাল থেকে যত বংশ আসবে, যত খারাপ কাজ করবে, ওই নেকের সওয়াব, ওই গুনার সওয়াব, ওই গুনাহগার, ওই গুনাহ আপনার আমলনামা লেখা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা, এই জন্য সন্তানদেরকে দিনদার বানাবেন, নেককার বানাবেন, মাদ্রাসা পড়াবেন, কোন হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আলেমা বানাবেন, নামাজের জন্য তাগিদ দিবেন। আল্লাহ পাক দিনদার সন্তানের মাধ্যমে আপনার জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার বাবা মা আপনার জন্য বড় নিয়ামত। প্রিয় ভাইরা, যার বাবা নাই সে বুঝে বাবা কত নিয়ামত, যার মা নাই সে বুঝে মা কত নিয়ামত। আমার বাবা যখন থাকতো, বাবার দিকে তাকাইতাম আর কত না ভালো লাগতো। আব্বা সবসময় নামাজের কথা বলতো, কোরআনের কথা বলতো, তাহাজ্জুদের কথা বলতো। এখন তো আর কেউ কোনো বলার নাই। প্রিয় ভাইরা, গত বছর এমন দিন আমার মা ছিল, মা সবসময় সন্তানের ভালো চায়, মা সবসময় সন্তানের জন্য দোয়া করে। প্রিয় ভাইরা, এই জন্য বাবা মা সবচেয়ে বড় নিয়ামত। আমরা বাবা মার জন্য দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমার বাবা মাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমার যাদের বাবা মা আছে জীবিত, তাদেরকে হায়াতে তাইয়্যিবা সাফাইয়া কুল্লা নসিব করেন। বলেন আল্লাহ। আল্লাহ, যাদের বাবা মা নাই তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা, খবরদার, স্ত্রীর কথা শুনে, ভাই বোনের কথা শুনে বা বন্ধু বান্ধবের কথা শুনে খবরদার পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। প্রিয় ভাইরা, আপনি বিনা পয়সায় পৃথিবী থেকে অক্সিজেন নিচ্ছেন, এটাও আপনার জন্য একটা বড় নিয়ামত। প্রিয় ভাইরা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার যা কিছু আছে সমস্ত কিছু আপনার জন্য কি বড় নিয়ামত। প্রিয় ভাইরা, যারা জীবন চলার মতো সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। সূরা আযাবের 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না
ইন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। সুবহানাল্লাহ। মুমিনকে সুসংবাদ শুনিয়ে দাও যে তাদের আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহা অনুগ্রহ, এবং মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই জন্য আমরা সবচেয়ে বড় নিয়ামতদারি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ চাইলে অন্য কোনো নবীর মধ্যে উম্মত আমাদেরকে বানাইতে পারতো। আল্লাহ পাক আমাকে আপনাকে পছন্দ করছে, এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ জমিন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য বড় নিয়ামত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই নিয়ামত কি বুঝেন না রে ভাই? যদি বুঝতেন সারাক্ষণ নবীকে অনুকরণ করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যদি দেখেন আপনার বস বেকার আগে আপনার কাছে কেমন লাগবে? বলে ভালো লাগবে না? কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন সব নবীরা এদিক সেদিক দৌড়াবে, কেউ কোনো কিছু করতে পারবে না। আমরা এমন নবী পাইছি যে নবী সবার আগে উম্মতি মুহাম্মদ ওনার সমস্ত উম্মতদেরকে নিয়ে হাতের মধ্যে একটা পতাকা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লেখা থাকবে, এই পতাকা নিয়ে আমাদেরকে সবার আগে জান্নাতের অভিমুখে রওনা হবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার ইজ্জত সম্মান আপনার জন্য বড় নিয়ামত। প্রিয় ভাইরা, আপনার ব্যবসা বাণিজ্য আপনার জন্য বড় নিয়ামত। এই জন্য ব্যবসা হালাল করবেন, খবরদার টিপু করবেন না, নাকি বোতল বোতল কেনা বুয়াত নিয়ে আগা, তুমি বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আপনার ঘর বাড়ি, অনেক মানুষের ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই। আফ্রিকার দিকে তাকান, সেনেগালের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, ইন্ডিয়ার দিকে তাকান, আপনার বার্মার দিকে তাকান, এমন ইন্দোনেশিয়া এমন এমন জায়গা আছে মানুষ খাবার পায় না। প্রিয় ভাইয়েরা, আব্বার সাথে এমদাদিয়া লাইব্রেরিতে গেলাম ছোটবেলা। এমদাদিয়া লাইব্রেরি তখন হাজার হাজার কোটি টাকার মালিক তখনকার আমলেন। তিনি বলেন, মৌলভী সাহেব, এই যে খাবার দেখছেন আমি খাইতে পারি না, ওই আমার নাতিরা খায়। এই যে বিল্ডিংটা থেকে চকবাজার শাহী মসজিদে পারে, এটা আমার বিল্ডিং, এটা আমার বিল্ডিং, এটা আমার বিল্ডিং, কিন্তু আল্লাহ আমার এমন অসুখ দিয়েছে খাবার সামনে থেকে আমি খাবার খাইতে পারি না। আল্লাহু আকবার। ভাইরা, এই জন্য আপনি খাচ্ছেন, হজম করতেছেন, প্রস্রাব করতেছেন, পায়খানা করতেছেন, আপনি যা কিছু করতেছেন প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় নিয়ামত। আপনি যে ভাত খান, কিভাবে খান, কি স্বাদ লাগে, এই জিহ্বা কত রকমের স্বাদ, হাজার হাজার, এক একটা জিনিসের এক এক রকম স্বাদ, এক একটা কালারের এক একটা স্বাদ, এক একটা তরকারি এক একটা স্বাদ, এক একটা ফলের এক একটা স্বাদ। জিহ্বা কিন্তু একটাই, কে দেয়? সুবহানাল্লাহ। এটা আপনার জন্য বড় নিয়ামত। অনেকে জিহ্বা নাই, কাটা খেতে পারেন, আসে না এরকম বলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় নিয়ামত। প্রিয় ভাইরা, একটু আগে যে কথা বলছিলাম, পৃথিবীর অনেক মানুষ আছে, ঘর নাই, বাড়ি নাই, অন্ধকার, কিছু থাকার জায়গা নেই, কারেন্ট নাই, পানি নাই, খাবার নাই। এই জন্য আল্লাহ আপনাকে ঘর দিছে, বাড়ি দিছে, স্ত্রী দিয়ে, সন্তান দিয়েছে, প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে। আপনি তিন বেলা খান। আগে তো শুনছে মানুষ না খাই মরে, আর এখন শুনে মানুষ খাইয়ে মরে যায়। কেউ কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এই জন্য আপনি খাইতে পাচ্ছেন, আপনার পরিবার আছে, সংসারের প্রত্যেকটা জিনিস আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ জমিনের সব জিনিস আমাদের জন্য যা আমরা দেখতে পাই প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন আপনাকে নিয়ামতগুলো দিয়েছে, আল্লাহ পাক আপনাকে এতগুলো নিয়ামত দিয়েছে, এর উপযুক্ত কিন্তু আমরা ছিলাম না। তুমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদেরকে এত নিয়ামত দিয়েছো। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছো এই জন্য আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার কোনো মানুষ যদি ক্ষতি করে, দুনিয়ার মানুষ যদি ষড়যন্ত্র করে, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি মানুষ চলার পথে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ নিয়ামত পেয়ে অহংকারী হওয়া যাবে না। প্রিয় ভাইরা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি অনেক টাকার মালিক, আপনি 30-40 বছর, মানুষ মনে করেন না, গরু ছাগল মনে করেন, আছে না নাই? দুদিনের মানে একটা অনেক কিছু মালিক এরকম আছে না, মানুষের খারাপ মনে করে, মানুষের গুসা মারে, কিলা এরকম আছে না, এরকম করা যাবে না। প্রিয় ভাইরা, এটি মাহরুম মজলুম যারা আছে, আপনার আশেপাশে গরিব যারা আছে, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রিয় ভাইরা, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আল্লাহ দিতেও জানে, আল্লাহ নিতেও জানে। প্রিয় ভাইরা, এই জন্য জীবন চলার মধ্যে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা লাগে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি পাইলট, আপনি মন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, আপনি ধনী, আপনি গরিব, আপনি সব সময় যাই আছেন, যে যাচ্ছেন, সর্ব অবস্থায় আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খবরদার, আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, খবরদার এই করে আপনি অহংকার করবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ চাইলে আপনি নিয়েও যেতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য সর্ব অবস্থায় আমরা কি করতে হবে? সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। সুবহানাল্লাহ। হে ইমানদার, আল্লাহর অনুগ্রহ এবং নিয়ামতকে সবসময় স্মরণ করো। সুবহানাল্লাহ। সূরা আযাবের 41 নম্বর আয়াতে এবং 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সুবহানাল্লাহ। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। হে ইমানদারেরা, মুখে কখনো বিরাম দিবা না, সবসময় বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ পাক বলছেন, ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ পড়ো, জিকির করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, বেশি বেশি আল্লাহর জিকির করো। যদি করতেই পারো, আল্লাহ পাকের যত নাজ নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যদি তুমি সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, সূরা দোহার মধ্যে যে কথাগুলি বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক যে কথাগুলি বলছেন, এই কথাগুলি যদি তুমি ঠিকভাবে করো তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, নিশ্চয়ই যারা আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহকে রব হিসাবে যারা মানছে, তারা বলে কি যে আল্লাহ আমার রব, এই কথাটা যারা স্থির ছিল, অবিচল ছিল, তাদের জন্য সুম্মাস্তাকামু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমতের ফেরেশতা তানাজ্জালু, আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দেয়, আলাইহিমুল মালায়েকা, অনেক ফেরেশতা জমিনে আসে। তারা বলে, বান্দা সারাক্ষণ কাজ করছো, আর যখন আযানের ডাক শুনছ, মসজিদে গিয়ে নামাজ পড়ছো, সুবহানাল্লাহ। তারা বলে, বান্দা এত কাজের মাঝেও আমার নামাজ ত্যাগ করছ নাই, বান্দা ভোর রাত্রে তাহাজ্জুদ করছ, স্ত্রীকে বারবার তাগিদ দিছ, সন্তানকে তাগিদ দিছ, নিজে নামাজ পড়ছ, পরিবারকে নামাজ পড়াইছ, নিজে যে ভালো কাজটা করছ, ওই যে তোর বন্ধুরা আছে, বন্ধুটাকে করার জন্য বলছ, বান্দা সারাক্ষণ খালি ফিকির করতে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, কবর আযাবের মালিক, আল্লাহ সারাক্ষণ ফিকির করছো। এই জন্য ফেরেশতারা এসে বলবে কানে কানে, বান্দা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে কি? ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। এই সেই তোমাদের চিন্তা করার দরকার নাই, ভয়ের কোনো দরকার নাই। সুসংবাদ নাও। কি সুসংবাদ? ওই জান্নাতের সুসংবাদ নাও, যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকার অত অবস্থায় তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? এই শুকরিয়া যদি আমরা সঠিকভাবে আদায় করি তাহলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি জীবনের সর্ব অবস্থা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর ফরজ নামাজ পড়ে, আল্লাহর গুণাগুণগুলি মুমিনের 7টা গুণ যার ভিতরে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বলতেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, বান্দারে বান্দা, তোর সম্পদের মালিক তোর সন্তান, আর তোর সন্তানের মালিক তার সম্পদের মালিক তার সন্তান। এইভাবে করে তুমি দুনিয়ার ওয়ারিস, একজনের পর একজন ওয়ারিস আল্লাহ কর। দুনিয়া থাকার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা, সূরা দোহা থেকে আমরা কি শিক্ষা নিলাম একটু বলে দিই। এক, মানব জীবনে সুদিন দুর্দিন উভয় মানুষের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শেষ কথা কিন্তু 2 মিনিটে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা, রাত দিন যেমন মানব কল্যাণে নির্ধারিত, তেমনি সুখ দুঃখ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ বলেন, কথা শেষ কিন্তু প্রিয় ভাইরা। সুতরাং সুখের সময় যেমন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, দুঃখের সময় আমাদেরকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন যে অবস্থা থাকবো সবসময় ইস্তেগফার করবো, আমরা ব্যঙ্গে পড়বো না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 2 নম্বর, সকল অবস্থাতে দিনের দাওয়াতের কাজ করতে হবে এবং দিনের কাজ জারি রাখা লাগবে। নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, মনে রাখা দরকার। একানিষ্ঠভাবে একাগ্রস্তভাবে আমরা আল্লাহ পাকের যত নিয়ামত আছে এবং সমস্ত কিছু নিয়ামতকে আমরা স্বীকার করে নিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা নামাজ কখনো ছাড়বো না। নামাজ আমি নিজে পড়বো, পরিবারকে নামাজ পড়াবো, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নামাজ পড়ার কথার জন্য বলবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 3 নম্বর শিক্ষা, দুঃখের সময় কত স্মরণ রেখে সে সময় সুযোগ কাজে লাগাতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 4 নম্বর, এতিমদের প্রতি কোমল আচরণ রাখতে হবে। খবরদার, এতিমদের প্রতি খারাপ ব্যবহার করা যাবে না, এতিমদের ধাক্কা দেওয়া যাবে না। এতিমের সম্পদ সঠিকভাবে যত সময় তাকে বুঝিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমি যতটুকু পারবেন এতিমদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করা লাগবে। প্রিয় ভাইরা, 5 নম্বর শিক্ষা, যারা প্রার্থী, যারা শিক্ষার্থী, যারা সাহায্যকারী, যদি সম্পূর্ণ থাকে, সামর্থ্য থাকে, তাদেরকে সাহায্য করবেন। আর যদি সামর্থ্য না থাকে, খবরদার তাদের কথা দেয় এবং তারা যদি কেউ কিছু জানতে চায়, কোরআন সম্পর্কে জানতে চায়, অথবা আপনার কাছে হাত পাতে যে কোনো জিনিস যদি জানতে চায়, দিনের কথা জানতে চায়, তাকে সঠিকভাবে বুঝিয়ে বলেন। আর যদি না দিতে পারেন, না বলেন, তাহলে তাকে সঠিকভাবে, তাকে সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, সঠিকভাবে তাকে সেই কথাটা বুঝিয়ে বলেন। প্রিয় ভাইরা, 6 নম্বর, আল্লাহর প্রদত্ত অগণিত নিয়ামতের শুকরিয়া সকল অবস্থায় মৌখিকভাবে এবং কাজে কর্মে ব্যবহারিকভাবে প্রকাশ করে আল্লাহর কাছে আমরা নিয়ামতের হক আদায় করে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।